নমস্কার, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি বলছি। আজ ফোন ইন লাইভে আমি এসেছি। তো আপনারা সরাসরি ফোনে কথা বলুন। শুধুমাত্র জন্ম তারিখ এবং সময় দিলেই আমি আপনাকে ইয়ে করে দেবো। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, অবাধ্য সন্তান এর ব্যাপারে আমি একটু আলোচনা করব। আলোচনার ব্যাপারটা হচ্ছে, ধরুন এই যে অবাধ্য সন্তানদের জন্য বাবা মার যে দুশ্চিন্তা, বা এই অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য যে বাবা মারা যে চাপ দিয়ে থাকে, তার জন্য যে আরো কিছুটা মানে যে মানে যে কোনো সময় যা কিছু হতে পারে আর কি। অবাধ্য সন্তানকে যদি আপনি বাধ্য করার চেষ্টা করেন, সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, তাহলে কিন্তু আপনাদের এই যে অবাধ্য সন্তান জন্য অনেক কিছু হতে পারে। সেই আজকের আলোচনার মূল ইয়ে হচ্ছে, আপনারা এই মানে অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবেন, কিভাবে তাকে আপনি আপনার বাধ্য করে আপনার মতো করে তৈরি করবেন। তো আজকে আমি এই বিষয় নিয়েই বলবো। কারণ আমার একটাই ব্যাপার হচ্ছে, ধরুন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, জ্যোতিষ শাস্ত্রে যে 9টি গ্রহ আছে, তার মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ গ্রহ হলো, যেমন ধরুন মঙ্গল, চন্দ্র, শনি, রাহু। ঠিক আছে। বিশেষ করে আমি আরও একটা কথা বলছি, যে যারা ধরুন লেখাপড়া করে, যারা শিক্ষা জগতে আছে, ঠিক আছে, যেসব ছেলেরা মেয়েরা শিক্ষা জগতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে 9টা গ্রহই তাৎপর্যপূর্ণ আছে, কিন্তু এর মধ্যে 5টি গ্রহ অবস্থান কিন্তু খুব পজিটিভ, মানে কিছুটা পজিটিভ থাকলে তাদের লেখাপড়াতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। সেই যে গ্রহগুলো, যেমন ধরুন তার মধ্যে মঙ্গল আছে, শনি আছে, চন্দ্র আছে, রাহু আছে, এবং অবশ্যই বৃহস্পতিকে দরকার আছে। ঠিক আছে। এই এই যে অবাধ্য সন্তানগুলো, এই যে অবাধ্য সন্তানদের যে এই যে লেজি ভাব, কি করে বুঝবেন যে অবাধ্য হচ্ছে সন্তান? হ্যাঁ, একটু ধরুন আপনি কোথা থেকে বলছেন? খড়দা থেকে। খড়দা থেকে বলছেন, নামটা বলুন। ও, আমার নাম না ছেলের নাম বলবো? না না, আপনি কার জন্য কথা বলছেন, তার নামটা বলুন। ওই যে বিমল মুখার্জি। হ্যাঁ, দাদা বিমল মুখার্জি মানে ফোন করতে চাইছে। কোথা থেকে বলছেন? খড়দা থেকে। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলের নামটা কি? সোহম ব্যানার্জি। সোহন ব্যানার্জি। হ্যাঁ। আপনার জন্ম ডেটটা বলুন ছেলের। নভেম্বরের 3 তারিখ 1991। 1991। সময়টা বলুন। রাত্রির 8টা 35। রাত্রির 8টা 35। সময়, জায়গা, স্থান হচ্ছে কি খড়দা? উলুবেড়িয়া জন্ম। হ্যাঁ, উলুবেড়িয়া। উলুবেড়িয়া। আচ্ছা, আপনি শুনতে থাকেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আপনি শুনতে থাকেন, আমি রেমেডি করে আপনাকে বলতে থাকছি, আপনি শুনতে থাকেন। এর আগে কি আপনি কাউকে দেখিয়েছিলেন? আচ্ছা, আপনার ছেলের জন্মবার রবিবার, আপনার ছেলের রাশি হচ্ছে কন্যা, আর লগ্ন হচ্ছে মিথুন। এবার আপনার ছেলের নক্ষত্র, যে নক্ষত্রে জন্ম হয়েছে, সেই নক্ষত্রর নাম হচ্ছে হস্তা। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আপনি নিশ্চয়ই আপনার ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইবেন। তো সেই হিসেবে আমি আপনার ছেলের ব্যাপারটা বলে দিচ্ছি। আপনার
ছেলের লগ্নে কেতু থাকার জন্য এবং মিথুন আপনার মিথুন লগ্ন হওয়ার জন্য আপনার ছেলের দেখবেন আপনি একটু বাচ্চাটে স্বভাব থাকবে এবং একটু মানে আপনাকে বলতে পারি যে একটু ঠাকুর দেবতা বা এই ধরনের মানে পূজা আর্চা পাঠ নিয়ে থাকতে ভালোবাসবে। এরপর হচ্ছে আপনার ছেলের লেখাপড়া তো মোটামুটি ঠিকই আছে, যে কোনো অসুবিধে নেই দেখছি সেরকম কোনো এক দুই তিন চার। আপনার ছেলের যে প্রবলেমটা আছে সেই প্রবলেম হচ্ছে সপ্তম ঘরে রাহু আছে, ঠিক আছে, এইটাই একটু প্রবলেম আছে। আপনার ছেলের যে বিবাহের ঘরে রাহু রাহু বসে থাকার জন্য একটু প্রবলেম রয়েছে, ঠিক আছে। এই সেক্ষেত্রে 2, 3, 4, 5 সেক্ষেত্রে আপনি একটু রাহুর প্রতিকারটা করে নিলে আপনি আপনার ছেলের মোটামুটি বাকি সব দিক কিন্তু ঠিকঠাক আছে, ঠিক আছে। এরপর আপনি শুনতে থাকুন, আলোচনায় আসছি। এই আমি বলবো যে এই যে অবাধ্যকর সন্তানগুলো আছে, এই যে অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তানগুলোর প্রথম কথা হচ্ছে এর কারণটা জানতে হবে, কি কারণে সে অবাধ্য হলো। এই কারণটা যদি ঠিক মতো জানতে পারা যায় তাহলে কিন্তু এই অবাধ্য সন্তানকে আপনার বাধ্য আনতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি প্রতিকার দিয়ে আপনি রেমেডি দিয়ে আপনি কিন্তু তাকে আগের মতো আপনার যে মনের ইচ্ছা অনুযায়ী তাকে তৈরি করতে পারবেন। যেটা হচ্ছে প্রথম করা, ধরুন এই যে চন্দ্র দেখবেন আপনার অবাধ্যকর সন্তানরা খুব একটু লেজি ভাব হয়, তাদের সকাল হয় 9টা থেকে, কোনোদিন 9টা, কোনোদিন 12টা, এই সময় হচ্ছে তাদের মানে তাদের ঘুম থেকে ওঠার তাদের সকাল হচ্ছে এই টাইমে। এবং আপনি যতই বলেন এবং যতভাবেই চেষ্টা করেন তাকে সকাল সকাল ওঠাবার চেষ্টা করেন, তারা কিন্তু সেই একইভাবে তারা, এবং এই বলার জন্যই কিন্তু বাবা মার সঙ্গে তাদের একটা মনোমালিন্য হয়েই থাকে, ঠিক আছে। তো সুতরাং এই অবাধ্যের প্রথম হচ্ছে ব্যাপার হচ্ছে লেজিনেস থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে চন্দ্র, প্রথম ব্যাপার হচ্ছে চন্দ্র হচ্ছে মেন্টালি সেট আপ করে, ঠিক আছে, জেদ বাড়িয়ে দেয়। সুতরাং সেই জেদ বাড়িয়ে দেয়, রাগ বাড়িয়ে দেয়, এটা কিন্তু। আর চন্দ্রের যে নেগেটিভিটি যদি থাকে সেক্ষেত্রে এই লেজিনেস ভাব, জেদ, আপনার মানে রাগ, দেশ, এইগুলো খুব বেড়ে যায়, ঠিক আছে। এই প্রথম কারণ হচ্ছে চন্দ্র। দ্বিতীয় কারণ হচ্ছে রবি, দ্বিতীয় কারণ হচ্ছে রাহু। আমি বরাবরই আমার গুরুদেবের একটা কথা বলে থাকি যে মঙ্গল সব সময় হচ্ছে অমঙ্গলের মূল, আর শনি ভাঙে কুল, আর রাহু করায় ভুল। এই একটা কথা আমাদের গুরুদেব আমাদের শিখে, এবং আমি এই কথাটা বারবার বলি। সেই হিসেবে বলি, এই যে রাহু কিন্তু আমাদের যে কোনো ভুল দিকে এগিয়ে দেয়, যে কোনো ভুলের দিকে এগিয়ে দেয়, ঠিক আছে। এই আধুনিক যুগে আধুনিকতার জন্য রাহু কিন্তু একটা ভালো কাজ করে, আধুনিক দিক থেকে নিয়ে যায়, আধুনিকের দিকে নিয়ে যায়। ধরুন এই যে শুক্র যদি রাহুর সঙ্গে থাকে তাহলে কিন্তু রাহু আর মঙ্গলের সঙ্গে যদি থাকে তাহলে কিন্তু দেখবেন ও যে জিনিসগুলো পছন্দ করবে সেগুলো হচ্ছে মানে একটু ধরুন মানে অন্যরকম ব্যাপার হবে। আর যদি আবার ওই শুক্র যদি ধরুন বুধের সঙ্গে থাকে বা আপনার চন্দ্রের সঙ্গে থাকে, সেক্ষেত্রে তাদের মানে তাদের চাহিদাটা কিন্তু অন্য রকমের হবে। রাহু কিন্তু সবসময় আপনি দেখবেন, আপনি আপনার দিক দিয়ে যদি দেখবেন আপনি যদি কোনো একটা লোককে, কোনো একটা ব্যক্তিকে ধরুন আপনি খুব সাহায্য করেছিলেন, কিন্তু পরে জানতে পারলেন সে মিথ্যা কথা বলে এবং প্ররোচনা করে। এবার কিন্তু আপনি দেখবেন পরে যখন সেই ব্যক্তি আপনার কাছে আবার ফের সাহায্যের জন্য আসবে, আপনি তাকে সাহায্য করে বিপদে পড়ে যাবেন। এই যে জিনিসটা, এটা কিন্তু রাহু, এই যে এই ভুলটা কিন্তু রাহু করায়। আর একটা দেখবেন যখন ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে,
এবার গাড়ি দেখলে সে তো পাশে চলে যাবে, কিন্তু সেক্ষেত্রে ওই ভুল করিয়ে গাড়ির সামনে আনিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট করে দেয়, এটাও কিন্তু রাহু করে। ঠিক আছে, এর থেকেও মেন ব্যাপার এই যে অবাধ্য সন্তানরা নানা রকম নেশায় যুক্ত হয়, নানা রকম নেশার ভেতর, এটাও কিন্তু ওই একমাত্র রাহু করায়। সুতরাং মূল কারণটা যদি জানা যায়, যে এই অবাধ্য সন্তানের মূল কারণটা কি। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি স্যার, ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, তো আপনি আপনার ছেলের নামটা বলুন। বোধিসত্ত্ব মাইতি। হ্যাঁ, একটু জোরে বলুন। বোধিসত্ত্ব মাইতি। বোধিসত্ত্ব মাইতি। হ্যাঁ। আপনি একটু ওর জন্ম ডেটটা বলুন। 15/11/90। 15/11। হ্যাঁ, 1990। সময়টা রাত 1:30। রাত 1:30। কোথায় জন্ম হয়েছে? পূর্ব মেদিনীপুরে। হ্যাঁ, একটু শুনতে থাকুন। আপনি এর আগে কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। আচ্ছা, তো আপনি তাহলে আপনার ছেলের রাশি লগ্ন সবকিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, সেগুলো জানি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু দেখুন, শুনুন, আমি বলতে চাচ্ছি। আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ 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 আচ্ছা, রাশি তুলা হ্যাঁ। আর লগ্ন হচ্ছে সিংহ। সিংহ। হ্যাঁ ঠিক আছে, আর নক্ষত্র হচ্ছে চিত্রা। হ্যাঁ। এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন। বিয়ের ব্যাপার বিষয়টা দেখুন দেখি। বিয়ের ব্যাপার জানতে চাইছেন তো? এই এই। হ্যাঁ, আপনার ছেলের কি বিয়ের কোনো রকম সম্বন্ধ এর আগে হয়েছে? সম্বন্ধ তো আসছে, কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না, তাই তো? আপনার ছেলের যে একটা মানে দোষ রয়েছে, বৃহস্পতি কেতুর একটা প্রবলেম রয়েছে। ঠিক আছে, যার জন্য বৃহস্পতির জায়গায় শনি বসে রয়েছে। ঠিক এই কারণে কিন্তু এই বিষ যোগটা রয়েছে বলে কিন্তু এই আপনার বিয়ের যে প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, এই দোষটাকে কাটিয়ে নিতে পারলেই কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু ওর বৃহস্পতির যে প্রবলেমটা আছে সেই বৃহস্পতিটাকে একটু আপগ্রেড করতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে। আর এক সরকারি চাকরি বা চাকরি উন্নতি। হ্যাঁ, কি বলছেন, একটু জোরে বলুন। সরকারি চাকরি, চাকরিতে উন্নতি, এগুলা দেখুন দেখি। দেখুন, এত কিছু তো সব কিছু তো বলা যাবে না, যে কোনো একটা তবু আপনি বললেন, নিশ্চয়ই আপনি আমাকে বলেছেন, আমি আপনাকে বলি। ওর যে প্রবলেমটা, ওর যে জায়গাটায় সরকারি চাকরির যে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, সেখানে আপনার রবি চন্দ্রের একখানা প্রবলেম রয়েছে। ওই জন্য একটু প্রবলেমটা আপনার মানে দেখবেন হয়তো আপনি ও যে জায়গায় আছে, ওর পরে যে জায়গায় আসছে, ওর পরে যে ঢুকেছে সে কিন্তু এগিয়ে যাবে, ও কিন্তু একই জায়গায় আছে, সেই জিনিসটা হচ্ছে তো ওর সঙ্গে। হ্যাঁ, তো এটা ওই আপনাকে একটু রবিটাকে একটু আপ করতে হবে। ঠিক আছে, এটা ওই আপনি যদি পারেন আমার সঙ্গে একটু দেখা করবেন, আমি একটা মন্ত্র বা একটা কিছু দেব, যেটা বলে দেবো, সেটা করলে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা অতটা কোনো ব্যাপার নয়, তবে বিয়ে, বুঝতে পেরেছেন? আর সেটা তো করেছিলাম একজন জ্যোতিষীর কাছে, ভালো জ্যোতিষীর কাছে, কিন্তু কোনো কাজ হলো না।
না না, কোনো কাজ হলো না নয়, কাজ হবে, নিশ্চয়ই হবে। আপনি মানে ঠিকভাবে এখন দেখুন কোনো জ্যোতিষী চাইবে না তার বদনাম হোক। সে যে কাজটা করাবে নিশ্চয়ই ভালোর জন্যই করবে, ঠিক আছে? আপনি শুনতে থাকেন, আমি পরে বলছি। আর আমার ফোন নাম্বারটা এতে পড়ছে, যদি মনে করেন আপনি ফোন করে রাত্রিবেলা কথা বলবেন, আপনি অনলাইনেও করতে পারেন, ঠিক আছে? আপনি এবার শুনতে থাকেন, আমি আপনাকে বলতে থাকছি, ঠিক আছে? হ্যাঁ, ফের আলোচনায় ফিরে আসি। আলোচনাটার মধ্যে যেটা হচ্ছে, এরপরে হচ্ছে এই রাহুর যে ব্যাপারটা বললাম, বৃহস্পতি কিন্তু লেখাপড়ার জন্য খুব অনস্বীকার্য। আমরা সাধারণত জানি বৃহস্পতি একটা লক্ষ্মী গ্রহ। মানে আমরা লক্ষ্মী, মানে লক্ষ্মীকে অর্থের এর জন্য আমরা বৃহস্পতিকে মানি। অনেকে বৃহস্পতিবার আমরা উপোসও করে থাকি। অ্যাকচুয়ালি কিন্তু বৃহস্পতি কিন্তু যে অর্থের ব্যাপার, শুধু লগ্ন এই মানে লক্ষ্মীর ব্যাপার, অর্থ লক্ষ্মী গ্রহ এই ব্যাপারটা নয়। কিন্তু বৃহস্পতি কিন্তু গুরু কারক গ্রহ। বৃহস্পতির জন্য আপনার যশ, বৃহস্পতি আপনার মানে গুরু কারক গ্রহ, আপনার শিক্ষা কারক গ্রহ, আপনার সংস্কৃতি কারক গ্রহ, হ্যাঁ, আপনি যোগ্য কারক গ্রহ। মানে বৃহস্পতিকে আপনি সাধারণত লেখাপড়ার করতে গেলে বৃহস্পতির অনস্বীকার্য, বৃহস্পতি গ্রহের খুবই প্রয়োজন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের জানতে হবে যে বৃহস্পতি একটা লেখাপড়ার জন্য খুবই মারাত্মক গ্রহ। মানে এরপরে আমি বলি যে এই যে আপনারা এই যে অবাধ্যকর সন্তান বা অবাধ্যকর সন্তানের বাবা মাদের উদ্দেশ্যে আমি বলছি, এই যারা অবাধ্য হয়ে গেছে তারা দেখবেন, তারা অবাধ্য হয়ে গেছে শুধু কি এই বৃহস্পতি রাহু, এই যে গুরুচণ্ডাল দোষ, তারা গুরুচণ্ডাল দোষের জন্য তারা কি করে, গুরুজনের কথাবার্তাও শোনে না। গুরুজনের কথাবার্তা না শোনার জন্য তারা দেখবেন গুরুজনের ওপরে মুখে ওপর না চোপা করে কথাবার্তা বলে, ঠিক আছে? তাদের মান্যতা দেয় না, শুধু বাড়ির নয় বাইরেরও। সেক্ষেত্রেই গুরুচণ্ডাল দোষ একটা মানে অবাধ্যকর সন্তানের একটা মানে কাজ করে, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলোকে আপনাদের কারণ হিসেবে দেখতে হবে এবং এগুলোকে প্রতিকার করতে হবে, ঠিক আছে? সাধারণত দেখবেন এই সব মানে অবাধ্যকর সন্তানরা কোনো প্রতিকার নিতে চায় না, এবং প্রতিকার দিলেও দেখবেন যারা নেশা করে তারা হয়তো ওই নেশার মধ্যে ওই যে প্রতিকার দিলেন সে বিক্রি করে দিয়ে, এরমও আমার কাছে বহু মানে আসে, যারা এসে বলে আমি প্রতিকার দিয়েছিলাম, তারা করেছে। সুতরাং আমি ওই কামাখ্যা তন্ত্রের, মায়াংতন্ত্রের মাধ্যমে আমি প্রতিকার করে থাকি, ঠিক আছে? তো এই সামনে ভাদ্র মাসে আপনার কৌশিকী অমাবস্যা, ঠিক আছে? এই কৌশিকী অমাবস্যায় আমি তারাপীঠে থাকি এবং তারাপীঠে মহাশ্মশানে এই দিন একটা আলাদা, এর অমাবস্যার একটা আলাদা শক্তি আছে, আলাদা একটা শক্তিশালী দিন এটা। সুতরাং এই দিন যে কার্য করা হয় সেই কার্য একদম সঠিকভাবে হয়, ঠিক আছে? আমি বিমল মুখার্জি, আমি আপনাকে বলতে পারি, আমি যে কাজগুলো করি সেই কাজগুলো খুব মানে যে কাজগুলো নিই সেই কাজগুলো খুব বেছে বেছে নিই। সুতরাং আমি যখন বুঝি যে কাজটা আমি করতে পারবো সেই কাজটাই কিন্তু আমি নিয়ে থাকি। আর নাইলে কিন্তু আমি নচেত আমি কিন্তু বলে দিই এটা আমার দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমি আপনাদের বলতে পারি, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে এই ধরনের যাদের প্রবলেম আছে, অবাধ্যকর সন্তান বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো যেসব জায়গায় রেমেডি দিতে পারবেন না, প্রতিকার করা যায় না, সেসব জায়গা সেই সব জিনিসগুলো এই কামাখ্যা মায়ানতন্ত্রের মাধ্যমে, চালান কিয়ার মাধ্যমে আমি করে থাকি। সুতরাং আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সামনে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, তারাপীঠে আমি থাকবো আপনাদের সামনেই। আপনারা মানে অন্ধকারে থাকবেন না, আপনারা আমার সাথে বসে আমি আপনাদের সামনেই তন্ত্রক্রিয়ার মধ্যে সামনেই আমি তন্ত্রক্রিয়ার মাধ্যমেই এইসব কাজ করে থাকি, যেটা আমি আপনাদের সামনেই করব এবং আপনাদের মানে ব্যতি রেখে কিছু হবে না, যেটা আপনাদের অন্ধকারে থাকার কোনো ব্যাপার থাকছে না। এবং 100%-এর মধ্যে 100% বলতে পারি যে আপনার সঠিক কাজ পাবেন। আপনাদের এটুকু বলতে পারি যে সঠিক লোকের কাছে আসুন, সঠিক লোকের কাছে কাজ করান, আপনি সঠিক প্রতিকার পাবেন এবং মানে খুব
আপনিও খুশি হবেন, আপনার অবাধ্যকর সন্তান আপনার বাধ্য হবে, লেখাপড়া করবে, এটা দেখে আপনিও যেরকম খুশি হবেন, আপনারও সার্থক হবে জীবন, এবং আমাদেরও ভালো লাগবে। নমস্কার, আজকের মতো আমার আলোচনা এখানে আমি শেষ করছি। নমস্কার।